আমার কাজ কতটুক করেছেন নাকি আপনিও বেঈমানের খাতায় নাম লিখালেন? সি 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 সি। আমি বেমানি করতে যাব কিসের জন্য? আমি নিপাটে ভালো মানুষ। আপনার কাজের তো কোনো ফলাফলই পেলাম না। আরে ফলাফল তো আমি নিয়ে এসেছি আমার হাতে। এই যে এই যে এই যে এখানে ওই সব সাক্ষীর নাম ঠিকানা লেখা আছে। আর শুধু তাই না, ওই তারা সবাই বলবে যে কি করে তাদের চোখের সামনে এই খুনটা হয়েছে। আপনি তো শুধু শুধু আমাকে তখন ঝাড়ি মেরে বসলেন, হ্যাঁ, কিন্তু আমি তো কোনো ফাউল কাজ করি না। আমি কি স্বপ্ন দেখছি? ও! না তো, স্বপ্ন না, এটা তো সত্যি, বাস্তব। আরে সত্যি মানে 100% সত্যি। আর এই মামলা তো 80% আমাদের পক্ষে, আমি আপনাকে বলেছি। এখন আগামীকাল জজ সাহেব শুধু রায়টা ঘোষণা করবে। আমি না খুব খুশি হয়েছি আপনার কাজে। আপনি আমার দিকে এভাবে সবসময় খেয়াল রাখবেন, যা বলবো করে ফেলবেন। আগে যা দিয়েছি, এখন যেটা দিচ্ছি আপনি এটা রাখুন। এখন আপাতত এগুলো রাখেন। আরে সি 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 সি, আপনি টাকা বার করতেছেন কিসের জন্য? আমি কি টাকার জন্য কাজ করেছি নাকি? না প্লিজ রাখুন, প্লিজ। আহা না না, আমি তো কাজ করেছি আপনার সেবার জন্য, আপনাকে সেবা দেবার জন্য। সেবার জন্য না? জি। আপনি না থাকলে আমার যে কি হতো। আমি কিন্তু আপনাকে আমার পাশে সব সময় চাই। আপনি চাইলে আমি অবশ্যই আপনার পাশে সব সময় আছি। আপা এই সেবা থেকে কিন্তু আমাকে মিস করবেন না। নিশ্চয়ই। বাই। আসছেন উনি, এতক্ষণে নিজের সংসারের কথা মনে হইছে। এই যে এমনিতে চলে আসছেন নাকি বাজার সদাই কিছু করে নিয়ে আসছেন? ওমা, কথা কার সাথে কইতেছি আমি? কথা কি কানে ঢুকতেছে? এই আগে আমার এটা ক, তুই মোল্লার সাথে কি বলছিস? ওরা অপমান করছিস কেন? অপমান যা করেছি তা তো আমি খুব কমই করে ফেলাইছি। তোমার আমার মধ্যে ঝগড়া জাতীয় হবে, ঝামেলা হবে, আমি সবকিছুই মানলাম। সে কে এই কথা বলার আমি নাকি তোমার ডিভোর্স দিয়ে দিতাম? এই তুই কি দেখতে পাস না, তুই কি বুঝোস না তোর সাথে আমি ভালো নাই? এই যে সারাদিন বাড়ির বাইরে কাজকর্ম করে বাড়িতে আসছি, খাবার দাবার আছে, খাবার দাবার তো নাই। আমি কি সারা জীবন এরকম কষ্ট করে যাব? সেজন্য আমি জামশেদ মোল্লাকে বলেছি আপনি বিষয়টা দেখেন। কেন আমি তোমারে ডিভোর্স দিতে যাব কেন? আমি তোমারে বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার জন্য? ডিভোর্স দিতে পারবি না মানে? অবশ্যই তোর ডিভোর্স দেওয়া লাগবে। না, আমি তো তোমার জীবনেও ডিভোর্স দিতে পারবো না। কাল সকালবেলা তুই আমার সাথে কোর্টে গিয়ে ডিভোর্স পেপারে সই করবি, আমি সাত্তারের মেয়েকে বিয়ে করব। ও, এতদিনে আমি বুঝতে পেরেছি কেন আমার সংসারে এত গ্যাঞ্জাম লেগে থাকে। তুমি আমারে ডিভোর্স দিতে চাইতেছো যেন ওই সাত্তারের মেয়েরে বিয়ে করতে পারো না? তুমি সংসার করতে চাও না সেটা আমি বুঝলাম, কিন্তু একটা পয়দা করার আগে তো তোমার মনে রাখা দরকার ছিল। সি 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 সি, এই মুখটার মধ্যে কিচ্ছু আটকায় না। এই তোর বাপ মা তোর শেখায় নাই যে আদব কায়দা শেখায় নাই স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়? নিজেরা যেরকম বেয়াদব, এরকম একটা বেয়াদব মায়া পয়দা দিছে। এই খবরদার কইতাছি, আমার মরা বাপ মা নিয়া তুই কিন্তু একটা কথাও কবি না। শালার মাগি, তোর এত বড় তেজ! হ্যাঁ, আমার লগে তেজ দেস তুই, আমার লগে তেজ দে, একদম খুন করে মারা ফেলাম। তোরে আমি আজকে মাইরে গেলাম, তোরে মাইরে গেলাম। আর যদি কোনোদিন আমার মুখে মুখে তর্ক করছস, একেবারে জানা শেষ করে দিব।